এখন আমরা কথা বলবো আসলে আইএলটিএস এর মডিউলের ব্যাপারে এবং আইএলটিএস এক্সামটা আসলে দেখতে কেমন, ফরম্যাটটা কি এই বিষয়ে। আইএলটিএস এক্সাম দুই টাইপের হয় সাধারণত। প্রথমটা হচ্ছে একাডেমিক আইএলটিএস, সেকেন্ডটা হচ্ছে জেনারেল আইএলটিএস। একাডেমিক আইএলটিএসটা মূলত আপনার একাডেমিক ডিগ্রি এবং আপনি যদি রিসার্চের জন্য পড়াশোনা করতে চান কিংবা রিসার্চের জন্য কোনো জায়গায় মুভ করতে চান তখন আপনার মূলত এই আইএলটিএসটা দিতে হবে। সো যেটা আমি ধরে নিচ্ছি আপনারা যারা স্টুডেন্টরা আছেন আপনারা একাডেমিক আইএলটিএসটাই সিলেক্ট করবেন। এবং আরেকটা ফরম্যাট হচ্ছে মূলত জেনারেল আইএলটিএস। জেনারেল আইএলটিএসটা হচ্ছে মূলত যারা হচ্ছে মাইগ্রেশন করবে কিংবা জব করবে কিংবা পার্মানেন্ট রেসিডেন্সির জন্য মুভ করবে তারা হচ্ছে মূলত জেনারেল আইএলটিএসটা দিবে। এখন আপনারা চিন্তা করতে পারেন মডিউলগুলো কি আসলে ডিফারেন্ট? হ্যাঁ, মডিউলগুলো ডিফারেন্ট, বাট সেটা শুধুমাত্র জেনারেল সেকশনের রাইটিং এবং রিডিং এর জন্য। বাট স্পিকিং এন্ড লিসনিং দোনোটা সেকশনের জন্য কিংবা দোনোটা ফরম্যাটের জন্য কিন্তু একদম একই। সো আপনারা যখনই আসলে আইএলটিএস এক্সাম দিবেন এর আগে আসলে আপনারা চিন্তা করে নেবেন দ্যাট আপনারা আসলে কোন কারণে যাচ্ছেন। আপনি যদি রিসার্চ পারপাস কিংবা একাডেমিক পারপাসে যে থাকেন পড়াশোনার জন্য তাহলে আপনি একাডেমিক আইএলটিএসটা দিবেন। বাট আপনি যদি জব পারপাসে যান কিংবা আপনি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য মুভ করেন তখন কিন্তু আপনাকে জেনারেল আইএলটিএসের জন্য যেতে হবে। আপনার যদি আগে থেকে ডিসাইড করা থাকে আপনি কোন কারণে মুভ করছেন তখন কিন্তু আপনার জন্য আইএলটিএস এর কোন ফরম্যাটটা দিবেন সেটা সিলেক্ট করতে খুব ইজি হয়ে যায়। আইএলটিএস এর জন্য সাধারণত যে বইটার দরকার হয়, একটা বই আমি একটা ভালো রিসোর্স পেয়েছি, সেই বইটার পিডিএফটা আমি কমেন্ট সেকশনে আপনাদেরকে দিয়ে দিব। আপনারা যেখান থেকে অনলাইন পিডিএফটা খুব ইজিলি ডাউনলোড করে ফেলতে পারবেন।